200 কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য তো কিছুই নয়, এটা কিছু না, এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা। ভাঙনের ফলে নদী গর্ভে চলে গিয়েছে বহু বাড়ি। দিনের পর দিন গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষের বসত ভিটে। ভাঙন রোধে কাজ করার জন্য চলতি বছরের বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। রাজ্য সরকারের নতুন প্রকল্পের ফলে আশার আলো দেখছেন মালদার ভাঙন কবলিত এলাকার মানুষ। দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন। অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক, তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোধ থেকে আমরা বেঁচে যাব। অনেকটা পরিবার আমরা সেফ থাকব এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবো। শুনেছি এর আগে অনেকদিন থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে, অনেক দূরে ছিল আমার গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটতে কাটতে এবার আমাদের বাড়ি ঘর গঙ্গাতে সব পড়ে গেছে। কিন্তু শুনেছি যে আগামীকাল গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য। কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি প্রতিরোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে। আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না। আমরা নদী ভাঙনের লোক, যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে, তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো মানে প্রতি বছর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে, এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে। যদিও রাজ্য সরকারের এই প্রকল্পে কম অর্থ বরাদ্দ করা নিয়ে সমালোচনা করেছেন মালদার বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। নির্বাচনের আগে পেটোয়াদের পেট ভরানোর জন্য এই ব্যবস্থা বলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি। আমি তো 17 তারিখে বিধানসভা বয়কট করব। 200 কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য তো কিছুই নয়, এটা কিছু না, এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা। সামনে নির্বাচন আছে, পেট তো ভরাতে হবে, তো তার জন্য ব্যবস্থা করা। 200 কোটি টাকা তো বাচ্চারাও বলবে যে ভাঙনের রোধ হবে না, তার জন্য বিরাট সায়েন্টিফিক প্ল্যান দরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিজেপির জবাবে বলেন, গঙ্গা জাতীয় নদী হলেও কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ করেনি। আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী, ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না, আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে। তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছেন, যে নিজস্ব তহবিল থেকে, সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে, সবই তো কেন্দ্র সরকারের কাছে। আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুক। রাজনৈতিক আঁকচোআঁকচির বাইরে বর্তমানে ভাঙনের ফলে বাস্তুহারা মানুষেরা চাইছে নিরাপদ আশ্রয়। নয়া প্রকল্পের কথা ঘোষণা করা হলেও কবে থেকে কাজ শুরু হয় আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।